চিকিৎসা গ্রহণ করতে পারছেন বেগম খালেদা জিয়া। গুজবে কান না দেওয়ার আহ্বান বিএনপির। চীনা বিশেষজ্ঞ দল আসছে, যুক্তরাজ্যের চিকিৎসক আসছেন। চিকিৎসা গ্রহণ করতে পারছেন, গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ করছি। মেডিকেল বোর্ড মনে করে তখনই ওনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। আমাদের সকল প্রস্তুতি আছে। নিরাপত্তা নিশ্চিতে বেগম জিয়াকে ভিভিআইপি মর্যাদা। এভার কেয়ারে এসএসএফ পিজিআর মোতায়েন। শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান। উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। ওনার আত্মীয় স্বজন এবং পার্টির লোকেরা কনফার্ম করবে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে কিনা। অ্যারেঞ্জমেন্ট আছে। তারেক রহমানের আশা নিয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য নাই। না, কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। বাংলাদেশে কারো কোনো নিরাপত্তার কোনো শঙ্কা নেই। স্পেশালি যাদের জন্য দরকার, তাদের জন্য স্পেশাল যেটা দেওয়ার দরকার, এটার জন্য আমরা প্রস্তুত আছি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আগে গণভোট দাবিতে বরিশালে ৮ দলের সমাবেশ। নির্বাচন নিয়ে টালবাহানা করলে সরকারকে উৎখাতের হুঁশিয়ারি। দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় জামায়াতের। অংশগ্রহণমূলক নির্বাচন চায় ইইউ। নতুন ভোটারদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরিতে চ্যালেঞ্জ দেখছেন মিলার। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত ইসি। যে কোনো চ্যালেঞ্জ গ্রহণে ক্যাডেটদের প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের। দেশপ্রেমকে সবার আগে গুরুত্ব দেওয়ার তাগিদ। চট্টগ্রামে শীতকালীন কুচকাওয়াজ। এবং ৩ দফা দাবিতে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতিতে বিভিন্ন স্কুলে ব্যাহত বার্ষিক পরীক্ষা। পড়াশোনায় বিঘ্ন হওয়ায় অভিভাবকদের ক্ষোভ। চিকিৎসা গ্রহণ করতে পারছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এমনটা জানিয়ে গুজবে কান না দেওয়ার অনুরোধ করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। জানান, কাল আসছে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল। সব প্রস্তুতি থাকলেও বেগম জিয়াকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত মেডিকেল বোর্ডের উপর নির্ভর করছে বলে জানান ডাক্তার জাহিদ। ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অবস্থার অবনতি হলে ২৭ নভেম্বর নেওয়া হয় সিসিইউতে। সংকটাপন্ন বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা তদারকি করছে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড। ইনশাআল্লাহ আমরা এই যাত্রাও আপনাদের ভালোবাসা। বেগম জিয়ার চিকিৎসা সংক্রান্ত সবশেষ খবর জানাতে মঙ্গলবার বেলা 12:30টার দিকে এভার কেয়ার হাসপাতালের সামনে ব্রিফিং করেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। জানান, চিকিৎসা নিতে পারছেন বেগম জিয়া। কোনো গুজবে কান না দেওয়ার অনুরোধ করেন ডাক্তার জাহিদ। আল্লাহর অশেষ মেহেরবানিতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা সেটি উনি গ্রহণ করতে পারছেন, অথবা আমরা যদি বলি মেনটেন করছেন। এই সংকটময় মুহূর্তে আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ওনার সুস্থতার জন্য দোয়া চাই। কোনো ধরনের গুজব ছড়ানো এবং গুজবে কান না দেওয়ার জন্য বিনীতভাবে পরিবারের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আপনাদেরকে আমরা অনুরোধ করছি। উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে দেশের বাইরে নেওয়ার বিষয়টি নির্ভর করছে বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণ ও পরামর্শের উপর, জানান ডাক্তার জাহিদ। ইউকে থেকে ওনাকে দেখার জন্য বিশেষজ্ঞ আসবেন এবং ওনারা দেখবেন। দেখার পরবর্তীতে ওনাকে যদি ট্রান্সফারেবল হয়, আমাদের যদি ট্রান্সফার করার প্রয়োজন পড়ে মেডিকেল বোর্ড মনে করে, তখনই ওনাকে সেই যথাযথ সময়ে ওনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। আমাদের সকল প্রস্তুতি আছে, কিন্তু সর্বোচ্চটা মনে রাখতে হবে যে রোগীর বর্তমান অবস্থা এবং সর্বোপরি মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো কিছু করার সুযোগ এই মুহূর্তে আমাদের নেই। বেগম জিয়ার চিকিৎসার খোঁজ নিতে মঙ্গলবারও এভার কেয়ার হাসপাতালের সামনে ভিড় করেন দেশের বিভিন্ন জায়গা থেকে আসা নেতাকর্মীরা। বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় দোয়া মোনাজাত করেন অনেকে। এদিকে অসুস্থতার কঠিন সময়ে বেগম জিয়ার সুস্থতা কামনায় জনগণের ঐক্য, সহমর্মিতা ও সংহতির জন্য দল ও পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, দেশি বিদেশিদের শুভকামনা তাকে গভীরভাবে স্পর্শ করেছে। দেশবাসীর সম্মিলিত সমর্থনই তার পরিবারের শক্তি ও প্রেরণার উৎস। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত হয়। ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা আরও জানান, নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে বিদেশে নেওয়ার পরিকল্পনা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় সাবেক প্রধানমন্ত্রীকে ভিভিআইপি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। এরই মধ্যে এভারকেয়ারে বেগম জিয়ার নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন এসএসএফ ও পিজিআর সদস্যরা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার সকালে অনুষ্ঠিত বিশেষ এই সভায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয়। পাশাপাশি জাতির কাছে তার জন্য দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়। সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ সাংবাদিকদের জানান, বেগম জিয়াকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি তার পরিবারকেও অবহিত করা হয়েছে। এতে তাকে ভিভিআইপি নিরাপত্তা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়। তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া বিএনপি চেয়ারপারসনের সার্বিক চিকিৎসা ব্যবস্থা ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া সহ সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান পরিকল্পনা উপদেষ্টা। সভায় বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্দেশনা প্রদান করা হয়। এদিকে দুপুর 2টার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মোতায়েন করা হয়েছে বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফ ও পিজিআর। তৎপরতা বেড়েছে পুলিশ সহ অন্য বাহিনীরও। বিশেষ নিরাপত্তা বাহিনী আইন 2021 অনুযায়ী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা বিধান করা এই বাহিনীর অর্থাৎ এসএসএফ এর দায়িত্ব। তাই প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির ন্যায় বেগম জিয়ার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে এসএসএফ নিয়োজিত থাকবে এবং তার নিরাপত্তার বিঘ্ন ঘটাইতে পারে এইরূপ গোয়েন্দা তথ্য সংগ্রহ ও আদান প্রদান করিবে এবং তাহাদিকে দৈহিক নিরাপত্তা প্রদানের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। তারেক রহমান এখনও ট্রাভেল পাসের জন্য আবেদন করেননি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান চাইলেই দ্রুত ইস্যু করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বিশেষ ব্যক্তিদের ক্ষেত্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেবে সরকার। বেগম জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন বলে আশা জানিয়েছেন বিএনপি মহাসচিব। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তির পর থেকেই আলোচনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি। দলের সিনিয়র নেতারা জানান, শিগগিরই দেশে ফিরবেন তিনি। আবার তারেক রহমানের জন্য ট্রাভেল পাস ব্যবস্থা করার আশ্বাস দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এখনও ট্রাভেল পাসের আবেদন করেননি বিএনপি, এমন তথ্য নিশ্চিত করে মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, চাওয়া মাত্রই তা ইস্যু করা হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, খালেদা জিয়া দেশের বাইরে চিকিৎসা নিতে চাইলে সেক্ষেত্রেও সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার। ট্রাভেল পাসটা ইস্যু হয়েছে কিনা স্যার? চাইলে ইস্যু হবে, কিন্তু এখনো চান নাই। আমার জানার মতো এখনো চান নাই। বেগম জিয়াকে বিদেশ নেওয়ার বিষয়ে কোনো আলোচনা আপনাদের? না, ওটার প্রস্তুতি আছে। যদি প্রয়োজন ডাক্তাররা বললে তখন তো নিয়ে যাওয়া হবে। ওনার আত্মীয় স্বজন এবং পার্টির লোকেরা কনফার্ম করবে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে কিনা। অ্যারেঞ্জমেন্ট আছে। তার মানে তারেক রহমানের আশা নিয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য নাই? না, কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। এদিন সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তারেক রহমানের নিরাপত্তা নিয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশে কারো নিরাপত্তায় কোনো ঝুঁকি নেই। বিশেষ ব্যক্তিদের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থার আশ্বাস দেন উপদেষ্টা। বাংলাদেশে কারো কোনো নিরাপত্তার কোনো শঙ্কা নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্য প্রস্তুত আছে এবং স্পেশালি যাদের জন্য দরকার তাদের জন্য স্পেশাল যেটা দেওয়ার দরকার ওইটার জন্য আমরা প্রস্তুত আছি। এদিকে গণমাধ্যমে বিএনপি মহাসচিব জানিয়েছেন, বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়ার মতো শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেই দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন তারেক রহমান। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে শিগগিরই দেশে ফিরবেন বলে আশা মির্জা ফখরুলের। প্রশ্ন আশিস, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন নিয়ে তালবাহানা করলে জনগণই সরকারকে উৎখাত করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির। আগে গণভোট সহ 5 দফা দাবিতে জামায়াত সহ 8 দলের বরিশাল বিভাগীয় সমাবেশে একথা বলেন তিনি। এদিকে রাজধানীতে আলাদা আয়োজনে জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে জনগণকে অন্ধকারে রেখে কোনো কাজ করবে না জামায়াত।
5 দাবিতে জামায়াত সহ সমমনা 8 দলের বিভাগীয় সমাবেশ এবার বরিশালে। নগরের ঐতিহাসিক বেলস পার্ক মাঠে কানায় কানায় পূর্ণ হয় নেতাকর্মীদের পদচারণায়। জাতীয় নির্বাচনের আগে গণভোট, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত সহ অন্যান্য দাবি আদায়ে মুহুর্মুহ স্লোগানে মুখর গোটা এলাকা। সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, নির্বাচন নিয়ে তালবাহানা করলে দেশের জনগণই সরকারকে উৎখাত করবে। সেই সঙ্গে বাংলাদেশে আর কোনোদিন খুনি, চাঁদাবাজ, টেন্ডারবাজ, অর্থ পাচারকারীদের জায়গা হবে না জানিয়ে বিদেশি প্রভুভক্ত তাবেদার রাষ্ট্র হতে দেবে না বলেন এই নেতা। দেশকে বিদেশের তাবেদার যারা বানাতে চায় তাদের জায়গা বাংলার জমিনের মধ্যে হবে না। এদিকে ফরিদপুরে গণসমাবেশে জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেন, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের ঘোষণার কারণে তৈরি হওয়া সংকটের দায় নিতে হবে সরকারকেই। গণভোট এবং নির্বাচন একসাথে হওয়ার কারণে কোনো সমস্যা সৃষ্টি হয় তাহলে কিন্তু সরকারকে দায়িত্ব বহন করতে হবে। অন্যদেরকে ম্যানেজ করা যায়, জামায়াতকে ম্যানেজ করা যায় না। রাজধানীর মিরপুরে ওষুধ ব্যবসায়ীদের সঙ্গে এক আলোচনা সভায় যোগ দেন জামায়াত আমির শফিকুর রহমান। বলেন, ক্ষমতায় গেলে জনগণকে অন্ধকারে রেখে কোনো কাজ করবে না তার দল। গুরুত্বপূর্ণ কাজগুলোতে হাত দেওয়ার আগে অবশ্যই সংশ্লিষ্ট অংশীজনদের সাথে আগে বসবো, তাদের মুখ থেকে বাস্তবধর্মী কথাগুলো শুনবো, সেগুলাকে আমলে নিব, তারপরে অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ কোনটার পর কোনটা হবে সেটা আপনাদেরকে জানিয়েই করা হবে। ইনসাফের ভিত্তিতে আগামীর বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন জামায়াত আমির। যে ঘরের সদস্য আপনারা সে ঘরের সদস্য। শফিক মুন্সি, সময় সংবাদ। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। নির্বাচনে নতুন ভোটারদের স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে নেওয়াকে অন্যতম বড় চ্যালেঞ্জ মনে করছে ইইউ। নির্বাচন ভবনে বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা জানান ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বলেন, নতুন ভোটারদের কেন্দ্রে নিয়ে যাওয়ার মতো উপযুক্ত পরিবেশ তৈরি করা এখন কমিশনের বড় দায়িত্ব। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজন ইতিবাচক হিসেবে দেখছে ইউরোপীয় ইউনিয়ন। নির্বাচন নিয়ে ইসির চলমান প্রস্তুতি সন্তোষজনক বলেও জানান ইইউ রাষ্ট্রদূত। বৈঠকে সিইসির পক্ষ থেকে জানানো হয়, সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় কমিশন সম্পূর্ণ প্রস্তুত। I mentioned the challenge will be that you have a generation of citizens who did not take part in previous polls. The Commission is ready for the holding of elections which will combine not only the popular vote but also, of course, the referendum on the July Charter. We will continue to support the holding of the first democratic election. The European Union is preparing to deploy a very large election observer mission. And how do you ensure that the elections are smooth and participatory? That's what we want to see. সন্ধ্যার সময় আরো থাকছে। কর্মচারীর লোভের বলি দোকান মালিকের ছেলে, হত্যার শিকার কিশোরকে খোঁজার নাটক, পরিবারের কাছে মুক্তিপণ দাবির সূত্রে র্যাবের জালে ধরা। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যে কোনো চ্যালেঞ্জ গ্রহণে ক্যাডেটদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে অংশ নিয়ে একথা বলেন তিনি। অনুষ্ঠানে 204 জন নবীন সেনা অফিসার কমিশন লাভ করেন। দীর্ঘ 3 বছরের কঠোর অনুশীলনের পর কমিশন প্রাপ্তি, সেই খুশিতে বাঁধ ভাঙা উচ্ছ্বাস নবীন সেনা অফিসারদের। মঙ্গলবার সকালে চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে অনুষ্ঠিত হয় শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ। এতে প্রধান অতিথি ছিলেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সালাম গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন শেষে নবীন ক্যাডেটদের শুভেচ্ছা জানান তিনি। তোমাদেরকে যে কোনো ধরনের চ্যালেঞ্জ গ্রহণের জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। সামরিক চেতনা ও মূল্যবোধকে সমুন্নত রাখতে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। পরে পুরস্কার তুলে দেওয়া হয় সেরা চৌকস ক্যাডেটদের হাতে। প্রশিক্ষণে কৃতিত্ব অর্জনের জন্য সোর্ড অব অনার পান আজমাইন ইশরাক। এ সময় নবীন অফিসারদের র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন সেনা প্রধান ও তাদের অভিভাবকরা। শৈশব থেকে আমি স্বপ্ন দেখেছি যে সেনাবাহিনীতে যোগদান করব, আজ সেই স্বপ্ন আমার পূরণ হয়েছে। এটা অনেক কঠিন একটা প্রশিক্ষণ ছিল, বাট আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে শেষ করতে পারছি। এই জন্য সবার কাছে আন্তরিক ধন্যবাদ। আমার কাছে খুব আনন্দ লাগছে, আমি খুব গর্বিত আমার ছেলে হতে গেছে। এবার 89তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে 184 জন এবং 60তম বিশেষ কোর্সে 20 জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। দীর্ঘ কঠোর
প্রশিক্ষণ শেষে এসব নবীন অফিসাররা দেশের জনগণ ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বাগ্রে কাজ করবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। এ যেন ঘরের শত্রু বিভীষণ। গ্রামের ছেলেকে দোকানে কাজ দিয়ে তার হাতেই খুন হতে হলো মালিকের ছেলেকে। 5 কোটি টাকা মুক্তিপণ হাতিয়ে নিতে 13 বছরের আতিককে অপহরণের পর হত্যা করে কর্মচারী তারেক। রাজধানীতে সম্প্রতি ঘটা এই খুনের অভিযোগ পাওয়ার 24 ঘন্টার মাথায় র্যাবের জালে ধরা পড়েছে অভিযুক্ত। মাসুদুর রহমানের রিপোর্ট। 14 নভেম্বর রাত 8টা রাজধানীর আজিজ সুপার মার্কেটের মুসলিম বিরিয়ানিতে তেহারি খেতে যায় মালিকের ছেলে আতিক হাসান। কথা ছিল খাওয়া শেষে বাসায় ফিরবে আতিক, কিন্তু সেই থেকে নিখোঁজ আতিক। একমাত্র ছেলেকে খুঁজে না পেয়ে দিশেহারা বাবা বাবুল হোসেন পুরো এলাকা তন্ন তন্ন করে ঘুরে ঘেটে দেখেছেন সিসিটিভি ফুটেজ। থানা পুলিশ, গোয়েন্দা পুলিশের দ্বারে দ্বারে ঘুরে অবশেষে দ্বারস্থ হন র্যাবের। নিখোঁজ হওয়ার পর আমরা রাত্রে গেলাম শাহবাগ থানায় জিডি করার জন্য। র্যাবের অফিসে 3টা বাজে র্যাবের কার্যক্রম চালাইলো। এর মাঝে ঘটনার নতুন মোড় নেয়। র্যাবের সঙ্গে যোগাযোগের আগেই 5 কোটি টাকার বিনিময়ে ছেলেকে ফিরিয়ে দেওয়ার আশ্বাস আসে বিভিন্ন ফোন থেকে। পরে দেখা যায় ফোন নম্বরগুলো ছিল একাধিক রিকশা চালকের। কয়েকজন রিকশা চালককে আটকের পরও খোঁজ মেলেনি আতিকের। 5 কোটি টাকা থেকে মুক্তিপণ নামে 5 লাখে। পরে মুক্তিপণের টাকা নিয়ে আসামি ধরতে ফাঁদ পাতে র্যাব। উত্তরা পল্লবী একাধিক জায়গায় অভিযানের পর কারওয়ান বাজারে সন্ধান মেলে অপহরণকারীর। বেরিয়ে আসে থলের বেড়াল। দেখা যায় অপহরণকারী নিখোঁজ আতিকের বাবারই দোকানের কর্মচারী তারেক। পরিকল্পনা মতো 14 নভেম্বর আতিককে ঘুরতে যাওয়ার কথা বলে নেওয়া হয় দিয়াবাড়িতে। সেখানে গিয়ে ঘটে আরেক নাটকীয়তা। তারেক ও আতিক পরে ছিনতাইকারীর কবলে। সর্বস্ব লুটে নেওয়ার পরও আতিককে নিয়ে বাসায় ফিরতে চান না তারেক। এবার তারেককে সন্দেহ করে আতিক। পরে আতিককে গলায় শার্ট পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে তারেক। মৃত্যু নিশ্চিত করে খালের ভেতর মরদেহ ফেলে ফিরে আসে সে। এখানেই শেষ নয়। হত্যার পর এবার নতুন নাটক শুরু করে তারেক। আতিকের পরিবারের সঙ্গে মিলে খোঁজা শুরু করে তারেক। একই সঙ্গে মুক্তিপণ আদায়ের চেষ্টাও চালাতে থাকে সে। বিভিন্ন রিকশায় ওঠে এবং রিকশাওয়ালাদের ফোন ব্যবহার করে ভিকটিমের পিতাকে ফোন দেয় এবং মুক্তিপণ চায়। এই মুক্তিপণ দাবি করে করে তাকে বোঝানোর চেষ্টা করে যে ভিকটিম এখনো বেঁচে আছে। তারেক ছাড়াও 2 ছিনতাইকারীকে গ্রেফতার করে র্যাব, কিন্তু এখন পর্যন্ত হত্যার সঙ্গে ছিনতাইকারীদের সম্পৃক্ততা পাওয়া যায়নি। এদিকে তারেক একাই অপহরণ ও হত্যা করেছে বলে আদালতে জবানবন্দি দিয়েছেন। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দাবি আদায়ে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতিতে সরকারি মাধ্যমিক ও প্রাথমিকের শিক্ষকরা। এতে ব্যাহত হচ্ছে বার্ষিক পরীক্ষা। মঙ্গলবার বার্ষিক পরীক্ষার জন্য স্কুলে আসে শিক্ষার্থীরা, কিন্তু শিক্ষকদের কর্মবিরতির কারণে সেই পরীক্ষা নিতে পারেনি কর্তৃপক্ষ। পরীক্ষা দিতে এসেও ফিরে যেতে হয়েছে অনেক স্কুলের শিক্ষার্থীদের। হেড স্যারের কাছে ফোন দিছিল, তো সেই সময় আসলে বললো যে এক্সাম হবে, তো একদম তাড়াতাড়ি প্রস্তুতি নেওয়া লাগছে। সেটা শুনতেছি যে হবে না। কালকে আমরা আসছিলাম প্রিপারেশন নিয়ে, কালকে হয় নাই, ঘুরে গেছি, আজকেও হয় নাই। বিসিএস ক্যাডারভুক্ত করা সহ 4 দফা দাবিতে সোমবার থেকে কর্মবিরতিতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাও 10ম গ্রেড সহ 3 দফা দাবিতে পরীক্ষা নেওয়া বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন। আমাদের আগামীকালকের পর্যন্ত কর্মসূচি, যদি এর ভিতরে আমাদের দাবিটা মেনে নেয়, আমরা পরশুদিন থেকে অর্থাৎ বৃহস্পতিবার থেকে আমরা আমাদের পরীক্ষা শিক্ষার্থীদের নেব। মাননীয় উপদেষ্টার কাছে, দেশবাসীর কাছে আমরা জানিয়েছি, এরপর যদি আমাদের দাবিগুলো মানা না হয় তারা আমরা আরো কর্মসূচি দিতে বাধ্য হব। বার্ষিক পরীক্ষার সময় শিক্ষকদের এমন কর্মসূচিতে ক্ষুব্ধ অভিভাবকরা। শিক্ষার্থীদের উপর এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা দেখছেন তারা। একটা বছর পড়াশোনা করছে, আর এই সময় ওদের মন মানসিকতা একটু অন্যরকম হয়ে যাচ্ছে। প্রতিদিনই বলে আম্মু কালকে কি পরীক্ষাটা হবে, এসে ওর বাবা এসে জিজ্ঞাসা করে যায় ম্যাডাম কি হবে। ফাইনাল পরীক্ষার মাঝ বরাবর এসে কেন এই ধরনের ডিসিশন নিয়ে বাচ্চাদের হয়রানি করতেছে? এটা কি বাচ্চাদের মানসিকভাবে তাদের উপরে প্রেসার দেওয়া হচ্ছে না? তবে সব প্রতিষ্ঠানে শিক্ষকদের কর্মবিরতির প্রভাব পড়েনি। কোনো প্রতিষ্ঠান চালু রেখেছে বার্ষিক পরীক্ষা। এমনকি কোনো প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষা নেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে। আমাদেরও কিছু দাবি আছে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফের বিক্ষোভ কর্মসূচি ঘিরে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে 144 ধারা জারি করা হয়েছে। ইমরান খানের শারীরিক অবস্থার খবর ঘিরে অস্থিরতা সৃষ্টির আশঙ্কায় এমন পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। এর আওতায় সব ধরনের সভা সমাবেশ, অবস্থান কর্মসূচি, মিছিলে মানুষের জমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে কারাবন্দী ইমরান খান পুরোপুরি সুস্থ আছেন বলে জানিয়েছেন তার বোন উজমা খান। মঙ্গলবার আদিয়ালা কারাগারে ভাইয়ের সঙ্গে দেখা করার পর তিনি একথা জানান।
এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চিকিৎসা গ্রহণ করতে পারছেন বেগম খালেদা জিয়া, গুজবে কান না দেওয়ার আহ্বান বিএনপির। চীনা বিশেষজ্ঞ মূল দল আসছে রাতে, যুক্তরাজ্যের চিকিৎসকরা আসছেন কাল। নিরাপত্তা নিশ্চিতে বেগম জিয়াকে ভিভিআইপি মর্যাদা, এভার কেয়ারে এসএসএফ পিজিআর মোতায়েন। শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান। এবং আগে গণভোট দাবিতে বরিশালে ৮ দলের সমাবেশ, সুষ্ঠু ভোট নিয়ে টালবাহানা সহ্য না করার হুঁশিয়ারি। নির্বাচনে চলমান পরিস্থিতির প্রভাব পড়বে না বলছে বিএনপি। এই ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিয়ে সঙ্গে থাকবেন শবনম নিবিড়। ধন্যবাদ জাফর। জনপদের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরে, সঙ্গেই থাকুন সময়ে।